আচ্ছা, সো আমাদের হচ্ছে অনলাইন ক্লাসটা যেটা করছিলাম ওইটা টেকনিক্যাল ফল্টের জন্য হচ্ছে রেকর্ড হয় নাই। সো আমি আবার একটা রেকর্ডেড ক্লাস বানাচ্ছি, যারা হচ্ছে ক্লাস করতে পারো নাই তাদের জন্য। ঠিক আছে, আমি হচ্ছে আবার একটা রেকর্ডেড ক্লাস বানাচ্ছি। আচ্ছা, সেদিন আমরা কোন পর্যন্ত পড়ছিলাম বলো তো? সেদিন কিন্তু আমরা হচ্ছে মাম্মালিয়া পর্যন্ত পড়ছিলাম, তাই না? এই যে মাম্মালিয়া পর্যন্ত পড়ছিলাম। সো আজকে আমরা পড়া শুরু করবো মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণীকে। ঠিক আছে, দেখো স্তন্যপায়ী প্রাণীকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। এই দেখো স্তন্যপায়ী বা মাম্মালিয়াকে মানে 7 নাম্বার শ্রেণীকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোথেরিয়া, সেকেন্ডটা হচ্ছে আমাদের মেটাথেরিয়া, এবং থার্ড নাম্বারটা হচ্ছে আমাদের ইউথেরিয়া। ঠিক আছে, তো এই তিন ভাগে হচ্ছে আমাদের ভাগ করা হয়েছে আর কি। সো আমি আসলে আরেকবার রেকর্ড করছিলাম, বাট টেকনিক্যাল ফল্টের জন্য মানে আমার তিনবার নিয়ে রেকর্ড করা লাগতেছে। ঠিক আছে, সো আমি একটু ফাস্টে যাব। দেখো প্রোথেরিয়া দিয়ে আমরা জাস্ট দুইটা বৈশিষ্ট্য পারবো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা হচ্ছে এরা ডিম প্রসব করে, মানে ডিম পারে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরা হচ্ছে ডিম পারে, এটাই হচ্ছে ওদের মেইন বৈশিষ্ট্য। প্রোথেরিয়া কী করে, ওরা হচ্ছে ডিম পারে, এই জন্য ওদের ডিম প্রসবী স্তন্যপায়ীও বলা হয়। ঠিক আছে, এই জন্য ওদের হচ্ছে ডিম প্রসবী স্তন্যপায়ীও বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে এদের মনোট্রিম নামে একটা ছিদ্র থাকে। ঠিক আছে, এদের হচ্ছে মনোট্রিম নামে একটা ছিদ্রপথ থাকে। এই দুইটা জিনিস অবশ্যই তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে, এদের মনোট্রিম নামে ছিদ্রপথ থাকে এবং এরা হচ্ছে ডিম প্রসব করে। আচ্ছা, এখানে এক্সাম্পল অবশ্যই পড়া লাগবে প্লাটিপাস। এটা মেডিকেলে কোশ্চেন আসছিল যে কোন প্রাণী ডিম পারে, অ্যান্সার হচ্ছে প্লাটিপাস। আচ্ছা, আর একটা হচ্ছে একদিনা। এই দুটো এক্সাম্পল তোমার মনে রাখা লাগবে, প্লাটিপাস আর একদিনা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। দেন আসে হচ্ছে মেটাথেরিয়া দিয়ে এটা হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে, মেটাথেরিয়া তুমি কি পড়বা? আচ্ছা, মেটাথেরিয়া দিয়ে তুমি পড়বা হচ্ছে এরা হচ্ছে সরল অমরাধর বিশিষ্ট প্রাণী। অমরা মানে কি? অমরা মানে হচ্ছে বাচ্চারা যে মায়ের পেটের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় অমরা। ঠিক আছে, যেটার মধ্যে আর কি থাকে। সো এরা হচ্ছে সরল অমরাধর বিশিষ্ট প্রাণী, এটা মনে রাখতে হবে। এবং এর স্ত্রী প্রাণীর মার্সুপিয়াম নামক একটা থলি থাকে। আচ্ছা, ওই যে পড়ছিলেন না যে ক্যাঙ্গারু, ঠিক আছে, যে ক্যাঙ্গারু তোমরা দেখছো, ক্যাঙ্গারুর মধ্যে কিন্তু একটা থলি থাকে, ওই থলির মধ্যে হচ্ছে বাচ্চা বড় হয়। সো দেখো ওই থলিটার নামই হচ্ছে মার্সুপিয়াম থলির মধ্যে নবজাতক পরিপূর্ণতা লাভ করে। ঠিক আছে, এবং এদের হচ্ছে 2টা জরায়ু থাকে, এটা পড়তে হবে। ঠিক আছে, এদের হচ্ছে 2টা জরায়ু থাকে। ঠিক আছে, জেনারেলি আমাদের একটা জরায়ু থাকে, বাট যারা হচ্ছে মেটাথেরিয়া তাদের হচ্ছে 2টা জরায়ু থাকে, এটা পড়তে হবে। আচ্ছা, দেন আসে হচ্ছে ইউথেরিয়া দিয়ে তুমি কি পড়বা? ইউথেরিয়া দিয়ে তুমি পড়বা হচ্ছে ওরা হচ্ছে প্রকৃত অমরাধর বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, দেখো প্রোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু উন্নত হচ্ছে ওরা। ঠিক আছে, আচ্ছা দেখো প্রকৃত অমরাধর বিশিষ্ট প্রাণীরা হচ্ছে ইউথেরিয়া, এবং এদের সুগঠিত স্তন গ্রন্থি আছে, এটাও পড়া লাগবে। দেন এদের হচ্ছে একটি যোনি থাকে, শুক্রাশয় থাকে এবং স্ক্রোটাল থলি থাকে। এই 3টা জিনিস তোমার অবশ্যই পড়া লাগবে। ইউথেরিয়ার মধ্যে কিন্তু মানুষ থাকে। ঠিক আছে, ইউথেরিয়ার মধ্যেই হচ্ছে মানুষরা থাকে। আচ্ছা, আমরা মেটাথেরিয়ার এক্সাম্পল অবশ্যই পড়তে হবে। একটা হচ্ছে ক্যাঙ্গারু, 2 নাম্বারটা হচ্ছে অপসাম, 3 নাম্বারটা হচ্ছে কোয়ালা। ঠিক আছে, অপসাম না পড়লেও ক্যাঙ্গারু আর কোয়ালা এই 2টা পড়তে হবে। কতে ক্যাঙ্গারু, কতে কোয়ালা, ক। সো মেটাথেরিয়ার এই 2টা উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। দেন আসে হচ্ছে ইউথেরিয়া। আচ্ছা, ইউথেরিয়া দিয়ে আমরা কি পড়বো? ইউথেরিয়া দিয়ে পড়বো ওরা হচ্ছে প্রকৃত অমরাধর বিশিষ্ট প্রাণী, এটা তো বললামই। আচ্ছা, এখানে এক্সাম্পলগুলো পড়া লাগবে। দেখো আমরা জেনারেলি যেসব প্রাণীকে চিনি যারা হচ্ছে মায়ের দুধ খায়, সবগুলো হচ্ছে ইউথেরিয়ার অন্তর্ভুক্ত। দেখো শুশুক, বাঘ, হরিণ, ইঁদুর, বাদুড়, সবাই। মানুষও কিন্তু হচ্ছে ইউথেরিয়ার। ঠিক আছে, মানুষও হচ্ছে ইউথেরিয়ার। আচ্ছা, সো মোটামুটি এই উদাহরণগুলো এবং যে 2-1টা বৈশিষ্ট্য আমি মার্ক করে দিলাম, এগুলো পড়লেই হবে এখান থেকে। ঠিক আছে, প্রোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, মামালিয়া শ্রেণীকে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। সো এটা তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো প্রো মেটা ইউ এভাবে মনে রাখতে পারো। প্রো দিয়ে হচ্ছে প্রোথেরিয়া, মেটা দিয়ে হচ্ছে মেটাথেরিয়া, ইউ দিয়ে হচ্ছে ইউথেরিয়া। এই তিনটা হচ্ছে মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীবিন্যাস। ঠিক আছে, যে এক্সাম্পল দেখাই দিলাম এবং যে হচ্ছে বৈশিষ্ট্য মার্ক করে দিলাম, ওগুলো পড়বা। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন সলভিংয়ে। আচ্ছা, এই যে মেডিকেলের কোয়েশ্চেন। আচ্ছা, সো নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি হচ্ছে ডিম পারে? আমরা একটু আগে পড়ে আসলাম ডিম পারে হচ্ছে প্লাটিপাস। একটু আগে পড়লাম হচ্ছে ডিম পারে কে? প্লাটিপাস। আচ্ছা, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নিচে কোন প্রাণীতে দেখা যায়? এটা হচ্ছে কুমির। আচ্ছা, আমি দেখাই নিয়ে আসি, চলো এই 2টা। আচ্ছা, প্রথমত যে ডিম পারে কারে? যে প্লাটিপাসটা হচ্ছে যে ডিম পারছে, দেখছো? প্লাটিপাস হচ্ছে ডিম পারে। দেন সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? কাদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে? এই দেখো কুমিরের, দেখছো মার্ক করাই আছে।
কুমিরের, এই যে কুমিরের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। সো এই দুইটা দেখছো, সব কোয়েশ্চেন কিন্তু বইয়ের ভিতর থেকেই আসে, সব কোয়েশ্চেন বইয়ের ভিতর থেকেই আসে। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে দোয়েল, দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সাউলারিস। এটা সরাসরি বইয়ের ভিতর দেওয়া নেই, এটা হচ্ছে বেসিক থেকে আসছে। কবুতর কোন প্রাণীর, কোন শ্রেণীর প্রাণী? কবুতর কি? কবুতর একটা পাখি। পাখিরা কোন শ্রেণীর? পাখিরা হচ্ছে অ্যাভিস শ্রেণীর, যারা আমরা ক্লাস করছে তারা জানো। আচ্ছা, মধ্যচ্ছদা কাদের থাকে? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কাদের থাকে বলো তো? অবশ্যই হচ্ছে মানুষের থাকে, মানুষের তো মধ্যচ্ছদা থাকে। সো মানুষ কোন শ্রেণীর? মানুষ মাম্মালিয়া শ্রেণীর। সো মাম্মালিয়াতে হচ্ছে মধ্যচ্ছদা থাকে। আচ্ছা, ইলিশ মাছ নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আচ্ছা, তোমার বইয়ে অনুযায়ী অ্যাক্টিনোপটেরোজিতে ইলিশ মাছ থাকে, তোমরা গিয়ে দেখবে অ্যাক্টিনোপটেরোজিতে ইলিশ মাছ আছে। চলো দেখাই নিয়ে আসি এই দুইটা। আচ্ছা, প্রথমত মাম্মালিয়াতে থাকে হচ্ছে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম, ঠিক আছে। ডায়াফ্রাম, ডায়াফ্রাম কাদের থাকে বলো তো? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটা থাকে হচ্ছে মাম্মালিয়াতে। দেখছো, সব কোয়েশ্চেন, মেডিকেলের সব কোয়েশ্চেন বইয়ের ভিতর থেকেই আসে। আচ্ছা, দেন হচ্ছে অ্যাক্টিনোপটেরোজিতে থাকে হচ্ছে ইলিশ মাছ, এটাও দেখাই দাঁড়াও। এই যে ইলিশ মাছ, দেখছো ইলিশ মাছ এটা কোন শ্রেণী? দেখো তো, এই যে অ্যাক্টিনোপটেরোজি, ঠিক আছে। অ্যাক্টিনোপটেরোজির ইলিশ মাছ। এখানে কিন্তু এই অপশনটা দেয় নাই, ঠিক আছে। এখানে নতুন বই অনুসারে অ্যান্সার হবে এটা। আচ্ছা, নীলতিমি কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে নীলতিমি কিন্তু মাম্মালিয়া, ঠিক আছে। নীলতিমিও হচ্ছে মাম্মালিয়া হবে। কেন? আমি পড়েছিলাম কালকে, দেখো এই যে মার্ক করে আছে, দেখো নীলতিমি, এই যে নীলতিমি, নীলতিমি কোন শ্রেণী বলতো? যে মাম্মালিয়া শ্রেণী। দেখছো নীলতিমি কোন শ্রেণী বলতো? নীলতিমি হচ্ছে মাম্মালিয়া শ্রেণীর, এই যে নীলতিমি হচ্ছে মাম্মালিয়া শ্রেণীর। আচ্ছা, মোটামুটি এগুলাই। আচ্ছা, নিচের কোনটি উভচর শ্রেণীর? উভচর শ্রেণীর কোনটা বলো তো? উভচর শ্রেণীর হচ্ছে আমাদের স্যালামেন্ডার, তাই না? এবং নিচের স্যালামেন্ডার হচ্ছে উভচর শ্রেণী, এটাও দেখাই। আচ্ছা, স্যালামেন্ডার কই? লাল স্যালামেন্ডার উভচর শ্রেণী, স্যালামেন্ডার এই যে, এই যে ঠিক আছে। স্যালামেন্ডার কোন শ্রেণী বলো তো? স্যালামেন্ডার হচ্ছে উভচর শ্রেণীর, এই যে লাল স্যালামেন্ডার হচ্ছে উভচর শ্রেণীর। এই যে লাল স্যালামেন্ডার কোন শ্রেণীর? এই যে উভচর, মার্ক করা আছে, দেখছো লাল স্যালামেন্ডার হচ্ছে উভচর। অ্যাম্ফিবিয়া মানেই কিন্তু হচ্ছে উভচর, অ্যাম্ফিবিয়ার বাংলাই হচ্ছে উভচর, এই যে। সো স্যালামেন্ডার উভচর শ্রেণীর। আচ্ছা, তারপর বলছে হচ্ছে নিম্নের কোনটি সরীসৃপ এর প্রাণী নয়? সরীসৃপ মানে হচ্ছে যারা বুকে ভর করে চলে। অবভিয়াসলি সোনা ব্যাং না, কারণ সোনা ব্যাং হচ্ছে উভচর। সোনা ব্যাং কি? উভচর। আমরা ক্লাস করে থাকলে জানো, ঠিক আছে। গোখরা, টিকটিকি, কচ্ছপ, এই তিনটেই কিন্তু হচ্ছে সরীসৃপ প্রাণীর। সো নয় কোনটি? নয়, নয় হচ্ছে সোনা ব্যাং হবে, কারণ সোনা ব্যাং হচ্ছে উভচর, সোনা ব্যাং কিন্তু হচ্ছে উভচর, ঠিক আছে। আচ্ছা, চলো এখন হচ্ছে আমরা মেডিকেলের কোয়েশ্চেনে, আমরা হচ্ছে এখন সিকিউ সলভিং করবো। আচ্ছা, সিকিউ সলভিং করবো। আচ্ছা দেখো, এখানে কি বলছে? গ নাম্বারে কি বলছে? উল্লিখিত উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, এখানে কি বলছে? ভার্টিব্রাটাদের মধ্যে প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট, আচ্ছা কারা হচ্ছে প্রথম উষ্ণ বিশিষ্ট রক্ত? কারো কোনো আইডিয়া? সেটা হচ্ছে অবশ্যই পাখিরা। পাখিরা হচ্ছে প্রথম উষ্ণ বিশিষ্ট রক্ত। এটা যদি আমরা ক্লাস করে থাকো তাহলে তোমরা জানো। উষ্ণ বিশিষ্ট রক্ত মানে হচ্ছে সমুষ্ণ শোষিত রক্ত। আমি দেখাই নিয়ে আসি, চলো। যে অ্যাভিস, এই যে পাখি, পাখিরা, এই যে পাখিরাই হচ্ছে, এই যে পাখিরাই হচ্ছে প্রথম প্রথম সমুষ্ণ শোষিত রক্ত, মানে উষ্ণ সমুষ্ণ শোষিত রক্ত প্রথম হচ্ছে পাখিদের আসে। ওরা হচ্ছে এন্ডোথার্মিক, ঠিক আছে। সো সর্বপ্রথম সমুষ্ণ শোষিত প্রাণী হচ্ছে পাখি। সো এটা মনে রাখতে হবে। সো এখানে পাখির কথা বলছে। এখন পাখি কোন পর্বের বলো তো? পাখি কিন্তু হচ্ছে অবভিয়াসলি কর্ডেট পর্বের, তাই না? পাখি কোন পর্বের বলো তো? পাখি হচ্ছে কর্ডেট পর্বের। এখানে তো অ্যাভিস, কিন্তু এটা কিন্তু শ্রেণী, ঠিক আছে। আমি তোমাদের একটা জিনিস দেখাই। আচ্ছা, তোমাদের আমি ওই যে পর্বগুলোর পরে যত কিছু নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, যত কিছু নিয়ে আলোচনা করছি সবগুলা কিন্তু হচ্ছে কোঅর্ডিনেট শ্রেণী। এই দেখো, সবগুলো আলটিমেটলি কোঅর্ডিনেট, মানে হচ্ছে 9 নাম্বার পর্বের মধ্যেই। আমি গত 2 দিন ধরে যা আলোচনা করছি, ঠিক আছে, যে ইউরো কোঅর্ডিনেটা, সেফালো কোঅর্ডিনেটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার মধ্যে কিন্তু অ্যাবিস ছিল, এখানে হচ্ছে পাখিরা থাকে, এখানে হচ্ছে পাখিরা থাকে। আলটিমেটলি সবাই হচ্ছে কিন্তু কোঅর্ডিনেট পর্বে। এগুলো কিন্তু কোঅর্ডিনেট পর্বেরই ক্লাসিফিকেশন। সো এটা মনে রাখতে হবে। আমি এই যে এই ক্লাস থেকে শুরু করে যতগুলো আলোচনা করছি সবাই কিন্তু হচ্ছে কোঅর্ডিনেটা পর্বের মধ্যেই। সো যেহেতু এখানে তোমাকে বলছে কই, আচ্ছা, যেহেতু এখানে তোমাকে বলছে যে ওদের পর্বগত বৈশিষ্ট্য লিখো। পাখিরা কোন পর্বের বলো তো? পাখিরা তো অবশ্যই হচ্ছে কর্ডেট পর্বে। দেখো, উষ্ণ রক্ত বিশিষ্ট হলো পাখি এবং এরা হচ্ছে করডাটা পর্বের, তাই না? এবং এখানে করডাটা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলছে। তোমরা সবাই করডাটা পর্বের বৈশিষ্ট্য পারো, কারণ কারণ আমি নিজে তোমাদের করডাটা পর্বের বৈশিষ্ট্য পড়াইছি। সো চলো আমরা করডাটা পর্বের বৈশিষ্ট্য, এই যে এগুলা, এই যে করডাটা পর্ব, তাই না? এই যে, সো তোমাকে এই করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, তাই না? সো এই করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমাকে লিখতে হবে। এই যে করডাটা পর্বের বৈশিষ্ট্য, এই যে এগুলো জাস্ট হেডলাইনগুলো লিখে দিলেও ভিতরে একটু 2-1 লাইন করে লিখে দিতে পারো। সেই বৈশিষ্ট্যগুলো আর কি চাইছে, করডাটা পর্বের বৈশিষ্ট্য। আচ্ছা, দেন কি বলছে? উদ্দীপকে উল্লিখিত ভিত্তি,
আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত ভিত্তি ব্যতীত প্রাণীর শ্রেণীবিন্যাসের আরও ভিত্তি আছে। এখানে বলছে, এখানে কোন ভিত্তিটা বলছে? এখানে বলছে হচ্ছে নীড়ের একটি বিশেষ গঠন, মানে নটোকর। হ্যাঁ, আমরা জানি নটোকর ছাড়াও আরও বিভিন্নভাবে পাখিদের হচ্ছে মানে হচ্ছে আরও বিভিন্নভাবে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা যায় নটোকর ছাড়াও। সো সেটা কি আমি তোমাদের এইটা কিন্তু আমরা এক্সাম দিচ্ছি, আমরা যখন আদমজি থেকে এইচএসসি এক্সাম দিচ্ছি, আদমজি থেকে যখন আমরা এইচএসসি এক্সাম দিচ্ছি তখন এই ঢাকা বোর্ড 2022 সালের কিন্তু আমরা এক্সাম দিচ্ছি, মানে এই কোয়েশনটা আমার নিজের ছিল, আমি পারছিলাম, ঠিক আছে। সো এটাই দেখো, সো এখানে নটোকট ব্যতীত আরও কিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি, এটা আমি যখন একদম ফার্স্ট ক্লাস পড়াইছি তখন এই আনসারটা আমি বলে দিয়েছিলাম, মনে আছে? শ্রেণী বিন্যাসের ভিত্তি আলোচনা করতে বলছে না, এই যেগুলা, ঠিক আছে, যে শ্রেণী বিন্যাসের ভিত্তি, দেখো শ্রেণী বিন্যাসের ভিত্তি মানে নটোকট ছাড়া, এই যে আমরা এখানে উদ্দীপকে দিচ্ছি এই নটোকট ছাড়া আর বাকিগুলো তোমাকে লিখতে বলছে। সো এই যে 1 থেকে 16টা আছে, এখানে যতগুলো মনে থাকে 10টার মতো লিখে দিলেই হবে, ঠিক আছে। সো এই শ্রেণী বিন্যাসের ভিত্তিগুলো তোমাকে ঘ নাম্বারে লিখতে বলছে, এই হেডলাইনগুলো 1 2 এই 16টা, ঠিক আছে, এখানে ওগুলোই লিখছে। আচ্ছা, দেন আসি আমরা 2 নাম্বারে। দেখো নিচের কোন উদ্দীপকে আলোকে আচ্ছা উদ্দীপক দিছে একটা, দেখো নেমাটোডা, তারপর দিছে পি কিউ, তারপর দিছে হচ্ছে আর্থ্রোপোডা। তো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি নেমাটোডা কত নাম্বার? পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস নেমাটোডা, মানে নেমাটোডা হচ্ছে 4 নাম্বার, মানে পি হচ্ছে 5 নাম্বার, কিউ হচ্ছে 6 নাম্বার, আর্থ্রোপোডা হচ্ছে 7 নাম্বার। আচ্ছা, তাহলে নেমাটোডার পরের পর্ব কি? পি পর্ব হবে হচ্ছে মলাস্কা এবং কিউ পর্ব হচ্ছে অ্যানেলিডা, তাই না? এটা এমনিতেই বোঝা যায়। 5 নাম্বার এবং 6 নাম্বার পর্ব হচ্ছে মলাস্কা এবং অ্যানেলিডা, ঠিক আছে। আচ্ছা, সো পি হচ্ছে মলাস্কার, কিউ হচ্ছে অ্যানেলিডা। আচ্ছা দেখো, এখানে কি বলছে উদ্দীপকে, পি চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো, মানে হচ্ছে পি মানে কি? পি মানে হচ্ছে মলাস্কা। সো মলাস্কার জাস্ট তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলছে, যে মলাস্কার যে শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আছে মলাস্কার শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে বলছে। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, এই অধ্যায়ে তোমার 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সিকিউতে 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আবার মনোযোগ দিয়ে শোনো। একটা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেনে তোমাকে সরাসরি বলবে, একটা পর্ব দিয়ে সরাসরি বলবে হচ্ছে বৈশিষ্ট্য লিখো। ধরো এখানে যেরকম বলো যে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য লিখো, তাই না? সো এইরকম এক টাইপের আছে ডাইরেক্ট কোয়েশ্চেন, তোমাকে ডাইরেক্ট বলবে, একটা পর্ব দিয়ে বলবে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য লিখো, অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য লিখো। সো একটা আছে এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বারের এটা হচ্ছে একটা টাইপ, এটা হচ্ছে এক টাইপের কোয়েশ্চেন। 2 টাইপের কোয়েশ্চেন হচ্ছে, দ্বিতীয় নাম্বার টাইপের কোয়েশ্চেনটা কি? এইটা হচ্ছে তোমাকে বলবে 2টা শ্রেণী দিয়ে বলবে ওদের মধ্যে পার্থক্য লিখো, যে কোনো 2টা শ্রেণী দিয়ে বলবে ওদের মধ্যে, যে কোনো 2টা পর্ব দিয়ে বলবে ওদের মধ্যে পার্থক্য লিখো। সো আলটিমেটলি এখানেও যদি তুমি 2টা পর্বের বৈশিষ্ট্যগুলো জানো, সো পার্থক্য ইজিলি লিখে দিতে পারবা। সাপোজ তোমাকে হচ্ছে আর্থ্রোপোডা এবং অ্যানেলিডার মধ্যে পার্থক্য লিখতে বলো, তুমি ওই 2টা পর্বের বৈশিষ্ট্য জানো, সো ওই 2টার পর্বের মধ্যে পার্থক্য ইজিলি লিখে দিতে পারবা। সো এটা হচ্ছে সেকেন্ড টাইপের কোয়েশ্চেন। থার্ড টাইপের কোয়েশ্চেন হচ্ছে, দেখাও যে এই শ্রেণী থেকে ওই শ্রেণী বেশি উন্নত, ঠিক আছে। এরকম বলবে, দেখাও যে অ্যানেলিডা থেকে আর্থ্রোপোডা বেশি উন্নত, দেখাও যে পরিফেরা থেকে নিডারিয়া বেশি উন্নত। সো এটা একটা কথা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে, একটা কথা অলওয়েজ মনে রাখবা, সেটা হচ্ছে যেইটা হচ্ছে পরের দিকে ওইটা হচ্ছে বেশি উন্নত। যেমন তোমার হচ্ছে 1 নাম্বার পর্ব, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। যেমন 2 নাম্বার পর্ব থেকে 3 নাম্বার বেশি উন্নত, 3 নাম্বার পর্ব থেকে 4 নাম্বার বেশি উন্নত, এই কথাটা মনে রাখতে হবে অলওয়েজ, ঠিক আছে। মানে যেটা যত হায়ার লেভেলে, যেই পর্বটা যত উপরে সেই পর্বটা তত বেশি উন্নত। সো পরিফেরার থেকে নিডারিয়া বেশি উন্নত, নিডারিয়ার থেকে প্লাটিহেলমিনথেস বেশি উন্নত, ঠিক আছে। দেন 4 নাম্বার পর্ব থেকে আবার 5 নাম্বার পর্ব বেশি উন্নত, এভাবে এটা মনে রাখতে হবে। আচ্ছা, সো এই 3 টাইপের কোয়েশ্চেন তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। এই 3 টাইপের কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন আসার এই 3টা প্যাটার্ন তোমার মনে রাখতে হবে। আচ্ছা, যদি কোনটা বেশি উন্নত এই টাইপের যদি কোয়েশ্চেন আসে, কোনটা বেশি উন্নত, ঠিক আছে, এই টাইপের যদি বেশি কোয়েশ্চেন আসে, তাহলে তো তুমি বুঝে যাবা যে হচ্ছে যেটা উপরে, মানে যেটা হচ্ছে উপরের পর্ব ওইটা বেশি উন্নত, তাই না? তুমি দেখলেই বুঝে যাবা। সো ওইটা আসলে প্রুফ কীভাবে করবা বা প্রমাণ কীভাবে করবা যে কেন ওইটা উন্নত, এটা প্রমাণ করার তোমার কোনো প্রেশার নেওয়াই লাগবে না। এটা একটা সহজ ট্রিক আছে। এটা কি জানো? ধরো তোমাকে বললো, ধরো পরিফেরা নিডারিয়া, ঠিক আছে, পরিফেরা নিডারিয়ার মধ্যে কে বেশি উন্নত, এটা ব্যাখ্যা করতে বললো, পরিফেরা নিডারিয়া। আচ্ছা, পরিফেরা নিডারিয়ার মধ্যে কি বেশি উন্নত এটা ব্যাখ্যা করতে বলো। পরিফেরা হচ্ছে 1 নাম্বার, নিডারিয়া হচ্ছে 2 নাম্বার পর্ব। সো তুমি বুঝতে পারতেছো পরিফেরা থেকে নিডারিয়া অবশ্যই বেশি উন্নত হবে। এখন এটা প্রমাণ কীভাবে করবা? তোমার প্রমাণ করা লাগবে না ভাই, তুমি হচ্ছে তোমার একটা সহজ কাজ বলে দিই, পরিফেরার কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবা, পরিফেরা পর্বের কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবা, নিডারিয়া পর্বের 2-3টা বৈশিষ্ট্য লিখে 4-5টা বৈশিষ্ট্য লিখে দেবা, তারপর হচ্ছে বৈশিষ্ট্য লিখে জাস্ট নিচে লিখে দেবা, অতএব আমরা উক্ত বৈশিষ্ট্যগুলো থেকে দেখতে পাই যে নিডারিয়া বেশি উন্নত, ঠিক আছে। এরকম একটু লিখে দিলেই হবে, তোমাকে একদম ওই প্রেশারটা নেওয়াই লাগবে না।
না, কেন উন্নত এটা ওরকম ব্যাখ্যা করা লাগে না। আবারও বলতেছি, যদি এরকম কোয়েশ্চেন আসে কোনটা থেকে কোনটা বেশি উন্নত, তাহলে জাস্ট তুমি ওই দুইটা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখবা, ওই দুইটা পর্বের যেই কয়টা বৈশিষ্ট্য মনে থাকে 4-5টা করে বৈশিষ্ট্য লিখবা, ওই দুইটা পর্বের বৈশিষ্ট্য লিখে দেন হচ্ছে নিচে লিখবা। অতএব উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই যে নিডারিয়া পর্ব বেশি উন্নত, এরকম লিখে দিলেই হবে। স্যার ম্যাডামরা জাস্ট চেক করবে তুমি নিডারিয়া পর্বটা নিডারিয়া যে আনসার হবে, নিডারিয়া আনসার ঠিক আছে কিনা, এবং সেকেন্ডলি চেক করবে যে হচ্ছে তোমার পরিফেরা এবং নিডারিয়া এই দুইটার বৈশিষ্ট্য লিখছো কি না। সো এইরকমই। সো আলটিমেটলি দেখছো 1 নাম্বার প্যাটার্নের কথা বলো, 2 নাম্বার প্যাটার্নের কথা বলো, বা 3 নাম্বার প্যাটার্নের কথা বলো, আলটিমেটলি তোমার হচ্ছে যদি তুমি ওই পর্বের বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখতে পারো, ওই বা শ্রেণীর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, তুমি সব ধরনের কোয়েশ্চেন পারবা। ঠিক আছে, যে কোনো প্যাটার্নের কোয়েশ্চেনই হচ্ছে তুমি পারবা। আচ্ছা, এখানে কি বলো দেখো তো, এটা তো পড়ছে উদ্দীপকে কিউ ও তার পরবর্তী শ্রেণী প্রাণীর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আচ্ছা, সো কিউ এবং কিউ কি ছিল? কিউ ছিল হচ্ছে আমাদের অ্যানেলিডা, মানে অ্যানেলিডা, এবং তার পরবর্তী প্রাণী কোনটি? আর্থ্রোপোডা। তার পরবর্তী প্রাণী হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। ঠিক আছে, সো অ্যানেলিডা, কিউ তো হচ্ছে অ্যানেলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য। এই যে অ্যানেলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে তোমাদের পার্থক্য লিখতে বলছে। সো আমি বললাম, যদি তুমি অ্যানেলিডার পর্বের বৈশিষ্ট্য জানো, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য জানো, সো পার্থক্য ইজিলি লিখতে পারবা। আচ্ছা, দেখছো আমার এটা কিন্তু ওই 2 নাম্বার প্যাটার্নের মধ্যে ছিল যে পার্থক্য লিখো, তাই না? আচ্ছা, দেখো এক্স হচ্ছে সকল প্রাণী সামুদ্রিক। সো সকল প্রাণী সামুদ্রিক কোন পর্বের বলো তো? এটা হচ্ছে একাইনোডার্মাটা। আমি যদি আমার ক্লাস করে থাকো তাহলে জানবা এটা হচ্ছে একাইনোডার্মাটা। আচ্ছা, এবং ওয়াই হচ্ছে কৃমি জাতীয় প্রাণী, এবং যেটা হচ্ছে কৃমি জাতীয় প্রাণী। আচ্ছা, একটা কথা মনে রাখবা, তোমার পুরা বইয়ের মধ্যে কৃমির পর্ব আছে 2টা, একটা হচ্ছে 3 নাম্বার পর্ব মানে প্লাটিহেলমিনথেস, আর একটা হচ্ছে 4 নাম্বার পর্ব মানে নেমাটোডা। সো কৃমি দেখলেই তোমার মাথার মধ্যে ক্লিক করতে হবে, হয় এটা 3 নাম্বার পর্ব হবে, না হলে এটা 4 নাম্বার পর্ব হবে, কারণ 3 নাম্বার এবং 4 নাম্বার পর্ব ছাড়া কৃমির আর কোনো পর্ব নাই। সব ধরনের কৃমি এই 3 নাম্বার প্লাটিহেলমিনথেস বা 4 নাম্বার নেমাটোডার মধ্যেই ইনক্লুডেড। ঠিক আছে, এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কি বলছে? উদ্দীপকে এক্স এর বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এক্স কি ছিল? এক্স হচ্ছে একাইনোডার্মাটা। আচ্ছা, এখানে কি বলছে? সকল প্রাণী সামুদ্রিক। আচ্ছা, এক্স যে একাইনোডার্মাটা, এটা কেমনে বুঝলাম দেখাই নিয়ে আসি, চলো। আচ্ছা, এক্স হচ্ছে একাইনোডার্মাটা, কি বললো? সকল প্রাণী কি সামুদ্রিক। এই যে এখানে দেখো, এই যে দেখছো সকল প্রাণী সামুদ্রিকে, দেখো মার্ক করে দেওয়া আছে, দেখছো আমি নিজে মার্ক করে দিচ্ছি যে সামুদ্রিক, সকল প্রাণী সামুদ্রিক। সো এটা কোনটা হবে? এটা হবে হচ্ছে একাইনোডার্মাটা। সো তোমাকে হচ্ছে একাইনোডার্মাটার বৈশিষ্ট্য লিখতে বললো এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে এক্স এর বৈশিষ্ট্য লিখতে বলছে, মানে হচ্ছে একাইনোডার্মাটার পর্বের বৈশিষ্ট্য লিখতে বলছে। সো এখানে এই যে এখানে কি লিখছে? যে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য লিখছে। আচ্ছা, দেন এখানে কি বলো? ওয়াই ও জেড পর্ব দুটির মধ্যে কোনটি বেশি উন্নত, তাই না? আচ্ছা, সো আমি বললাম ওয়াই ও জেড, একটা হচ্ছে 3 নাম্বার পর্ব এবং একটা হচ্ছে 4 নাম্বার পর্ব, কারণ কৃমি মানেই হচ্ছে প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা, মানে 3 নাম্বার পর্ব এবং 4 নাম্বার পর্ব। কিন্তু কোনটা হচ্ছে 3 নাম্বার এবং কোনটা 4 নাম্বার পর্ব, এটা কীভাবে বুঝবো? দেখো এখানে দেওয়া আছে, এখানে বলছে অধিকাংশই পরজীবী, তাই না? অধিকাংশই পরজীবী, আর এখানে বলছে কেউ কেউ মুক্তজীবী, কেউ কেউ পরজীবী। সো চলো আমরা বইয়ের ভিতরে যাই। এই যে 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথেস, তাই না? এখানে দেখো সব ধরনের কৃমি, মনে আছে বলছিলাম এটা হচ্ছে কৃমির পর্ব, এখানে সব ধরনের কৃমি পাওয়া যায়, যে কৃমি, ঠিক আছে। 4 নাম্বার পর্ব মানে নেমাটোডা, এখানেও হচ্ছে সব ধরনের কৃমি পাওয়া যায়, যে সব ধরনের কৃমি হচ্ছে এই অঞ্চলের। আচ্ছা, এখানে কি বলছো? ওয়াই কি বলছিল? ওয়াই বলছিল হচ্ছে সকল প্রাণী হচ্ছে মুক্তজীবী, কিছু সংখ্যক হচ্ছে, এই যে এখানে কি বলতো? যে অধিকাংশ পরজীবী, এই কথাটা দেওয়া ছিল, অধিকাংশ পরজীবী। এক্সে বলা ছিল অধিকাংশ পরজীবী, মানে এক্স নাম্বার পর্ব, এক্স সরি ওয়াই এ বলা ছিল হচ্ছে অধিকাংশ পরজীবী। সো ওয়াই পর্বটা হচ্ছে 3 নাম্বার পর্ব, এবং 4 নাম্বার পর্বতে কি বলা ছিল? 4 নাম্বার পর্ব বলা ছিল হচ্ছে, আচ্ছা 4 নাম্বার পর্বে যেহেতু 4 নাম্বার পর্বে দেখো এখানে হচ্ছে মুক্তজীবী এবং পরজীবী 2 ধরনের প্রাণী আছে। 4 নাম্বার পর্বে মুক্তজীবী এবং পরজীবী দুই ধরনের প্রাণী আছে। এটা কোনটা ছিল? এটা হচ্ছে নেমাটোডাইজ, এটা হচ্ছে নেমাটোডা, তাই না? সো আমরা এটা থেকে বুঝতে পারলাম যে ওয়াই হচ্ছে কি হবে? ওয়াই হচ্ছে 3 নাম্বার পর্ব হবে। ওয়াইটা আমি একটু অন্য কালার আনি, ওয়াইটা হচ্ছে 3 নাম্বার পর্ব হবে, এবং জেডটা হবে হচ্ছে 4 নাম্বার পর্ব। ওয়াই হচ্ছে প্লাটিহেলমিনথেস এবং জেড হচ্ছে নেমাটোডা, তাই না? এখন এই দুইটার মধ্যে কে বেশি উন্নত এটা জিজ্ঞেস করছে, ওয়াই ও জেড, মানে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার মধ্যে কে বেশি উন্নত এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে,
আচ্ছা, সো কে বেশি উন্নত হবে, 3 নাম্বার পর্ব না 4 নাম্বার পর্ব? অবশ্যই 4 নাম্বার পর্ব, কারণ 4 নাম্বার পর্ব হচ্ছে উপরের লেভেলে, তাই না? সো 4 নাম্বার পর্ব বেশি উন্নত হবে। এটা কীভাবে লিখবা? জাস্ট প্লাটিহেলমিনথেসের কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবা, নেমাটোডার কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবা, দেন বলবা উপরোক্ত আলোচনা থেকে দেখতে পাই যে 4 নাম্বার পর্ব বেশি উন্নত। শেষ। এই যে এখানে দেখো লিখছে প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা, তাই না? সো এখানে লিখছে দেখো প্লাটিহেলমিনথেসের কিছু বৈশিষ্ট্য লিখছে, নেমাটোডার কিছু বৈশিষ্ট্য লিখছে, দেন হচ্ছে লিখে দিচ্ছে অতএব নেমাটোডা বেশি উন্নত। সো এইটাই প্যাটার্ন হচ্ছে, আমি কিন্তু এটা আগেই বুঝাইছি। উন্নত টাইপের যদি কোয়েশ্চেন আসে তাহলে কীভাবে লিখবা। আচ্ছা, এখন এটা দেখো, উদ্দীপকে উল্লিখিত লক্ষ্য করো। দেখো পিতে কি বলছে? পি হচ্ছে ফিতা কৃমি, কিউ বলছে হচ্ছে গোল কৃমি, এবং আর হচ্ছে রুমি। আচ্ছা, ফিতা কৃমি এবং গোল কৃমি দেখেই বুঝতে পারতেছো পি কি। পি হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব বা প্লাটিহেলমিনথেস কৃমি, এবং গোল কৃমি হচ্ছে আমাদের 4 নাম্বার পর্ব বা নেমাটোডা। এটা আমি কীভাবে বুঝলাম দেখো, এই যে ফিতা কৃমি, এই যেখানে কিন্তু দেওয়া আছে যে ফিতা কৃমি, এই যে দেখো ফিতা কৃমি, দেখছো এই যে ফিতা কৃমি। সো ফিতা কৃমি কোন নাম্বার পর্বের বলো তো? যে 3 নাম্বার বা প্লাটিহেলমিনথেস পর্বের, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে আরেকটা কি দেওয়া ছিল? গোল কৃমি। এই যে এখানে দেওয়া ছিল গোল কৃমির নামই, এই যে গোল কৃমি তো মানেই হচ্ছে আমাদের নেমাটোডা পর্ব, তাই না? গোল কৃমি মানে কি? গোল কৃমি মানেই হচ্ছে আমাদের নেমাটোডা পর্ব। খুবই ইজি, গোল কৃমি মানেই হচ্ছে নেমাটোডা পর্ব। সো বুঝতে পারছো? এই যে, সো আশা করি বুঝতে পারছো যে হচ্ছে পি নাম্বার হচ্ছে কি প্লাটিহেলমিনথেস, এবং 4 নাম্বার কিউ নাম্বার হচ্ছে নেমাটোডা। আচ্ছা, আর রুইমাস পরে আসতেছে। দাঁড়াও, কি বলছে? পি কিউ আর প্রাণীদের মধ্যে সিলোমের, আচ্ছা সিলোমের ভিন্নতা দেখা যায়। সো এটা তো আমরা জানি যে হচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না। সিলোম দিয়া এই একবারই কোয়েশ্চেন আসছিল, আর কোনো কোয়েশ্চেন আমি আসতে দেখি নাই। সো এটা অতটা ইম্পর্টেন্ট না। তাও আমি যদি জানি, আমরা তো জানি 1 থেকে 3 নাম্বার পর্ব হচ্ছে অ্যাসিলোমেট, মানে যেহেতু এটা 3 নাম্বার পর্ব, সো এটা হচ্ছে অ্যাসিলোমেট হবে, পি হচ্ছে অ্যাসিলোমেট হবে। আচ্ছা, কিউ কি হচ্ছে? কিউ তো 4 নাম্বার পর্ব, সো কিউ হচ্ছে সুডোসিলোমেট হবে। আমরা জানি 4 নাম্বার পর্বটা হচ্ছে সুডোসিলোমেট, এবং রুইমাস তো মানে করডাটা, সো 9 নাম্বার পর্ব তো হচ্ছে ইউসিলোমেট, তাই না? যদি আমার সিলোমের ক্লাসগুলো করে থাকো তাহলে ইজিলি বুঝবা যে পি কিউ আর প্রাণীদের মধ্যে সিলোমের পার্থক্য দেখা যায়। সো এটা খুব বেশি ডিটেলস পড়া লাগবে না, জাস্ট আইডেন্টিফাই করতে পারলেই হয়েছে যে কোনটা কোন ধরনের সিলোম দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, ঘ নাম্বারে দেখো আবার সেম কোয়েশ্চেন। আচ্ছা, এই ঘ নাম্বারে দেখো আবার সেম কোয়েশ্চেন। উদ্দীপকে আর প্রাণীটি অপেক্ষা কিউ প্রাণীটি অধিক উন্নত, আর প্রাণী অপেক্ষা কিউ প্রাণীটি অধিক বেশি উন্নত, আর প্রাণীটি কিউ অপেক্ষা উন্নত, মানে আর বেশি উন্নত, ঠিক আছে? আর প্রাণীটা কিউ থেকে আর বেশি উন্নত, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এইটা তো আমরা জানি। আর কোথায় হচ্ছে 4 নাম্বার পর্ব, আর কোথায় হচ্ছে 9 নাম্বার পর্ব? আর রুই মাছ কিন্তু করডাটার মধ্যে, তাই না? সো রুই মাছ অবশ্যই বেশি উন্নত হবে। এটা কীভাবে লিখবা আমি বলছি, কিন্তু উন্নত টাইপের কোয়েশ্চেন তুমি কীভাবে লিখবা, তাই না? কীভাবে লিখবা বলো তো? এখানে নেমাটোডার বৈশিষ্ট্য লিখে দিবা, করডাটার বৈশিষ্ট্য লিখে দিবা, অতএব লিখবা অতএব করডাটা বেশি উন্নত। শেষ। আর কিচ্ছু লেখা লাগবে না। এই যে এখানে হচ্ছে গোলকৃমির কিছু বৈশিষ্ট্য লিখছে, রুই মাছের কিছু বৈশিষ্ট্য লিখছে, তারপর লিখে দেবে অতএব রুই মাছ বেশি উন্নত। শেষ। আচ্ছা, 5 নাম্বারটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? উদ্দীপকে এ চিহ্নিত প্রাণীর যে পর্বের অধীনে, এ চিহ্নিত প্রাণী যে পর্বের অধীনে তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখা আছে। এইটা কি? এ হচ্ছে সেফালোকর্ডাটা, এটা হচ্ছে সেফালোকর্ডাটা। সো এর চিত্র মনে আছে যে বল্লামাকার চিত্র, যে বল্লামাকার, আমি যদি একটু দেখাই নিয়ে আসি। এই যে, এই দেখো এই চিত্রটা দিচ্ছে তোমার বইয়ে, তোমার হচ্ছে উদ্দীপকে এই চিত্রটা দিচ্ছে। সো এই চিত্রটা কিসে? এটা হচ্ছে সেফালোকর্ডাটা। এটা কি? সেফালোকর্ডাটা, ঠিক আছে? সেফালোকর্ডাটা। সো এখানে সেফালোকর্ডাটা কোন পর্বের বলো তো? সেফালোকর্ডাটা, আচ্ছা এখানে কি বলো? এ চিহ্নিত প্রাণীর যে পর্বের অধীনে। আচ্ছা, সেফালোকর্ডাটা হচ্ছে কর্ডেট পর্বে লিখছে না এখানে? হ্যাঁ, সেফালোকর্ডাটা কিন্তু হচ্ছে করডাটা পর্বে, ঠিক আছে? সেফালোকর্ডাটা কিন্তু হচ্ছে করডাটা পর্বের। আমি যদি একটু দেখাই, এই যে সেফালোকর্ডাটা। সো সেফালোকর্ডাটা আসলে আলটিমেটলি কি, এই সব কিছুই কিন্তু হচ্ছে আলটিমেটলি করডাটা পর্বের মধ্যেই পড়ে। এই যে দেখো, এই যে সেফালোকর্ডাটা কিন্তু আলটিমেটলি হচ্ছে করডাটা পর্বেরই, তাই না? সেফালোকর্ডাটা মানে এইখানে আমরা যা আছে, আমরা হচ্ছে লাস্ট 2 দিন ধরে যা পড়ছি, এখানে যত কিছু তুমি পাবা সব কিন্তু করডাটা পর্বের মধ্যেই পড়ে। সো অবশ্যই হচ্ছে আমার সেফালোকর্ডাটা, এটাও কিন্তু হচ্ছে করডাটা পর্বের মধ্যেই পড়ে, এটা মনে রাখতে হবে। সো এখানে তোমাকে বলছে করডাটা পর্বের বৈশিষ্ট্য লিখতে। আচ্ছা, সো সেফালোকর্ডাটা তো, সো সেফালোকর্ডাটা করডাটা পর্বের বৈশিষ্ট্য, সো করডাটা পর্বের বৈশিষ্ট্য তো তোমরা পারবাই, তাই না? আচ্ছা, তারপর কি বলছো? পোষক দেহে বসবাসের জন্য, আচ্ছা এটা দরকার নাই, 5-এর ঘ দরকার নাই, ইম্পর্টেন্ট না, 5-এর ঘ দরকার নাই।
এটা পারবা দেখো। এমন কিছু প্রাণীর নাম বলেন যাদের শিখাকোষ ও নেফ্রিডিয়া ও ম্যালপোজিয়া নালিকা আছে। আচ্ছা, উদ্দীপকে প্রথম অঙ্গটি যে পর্বের, আচ্ছা শিখাকোষ কার থেকে, প্লাটি হেলমিনথিসের, এটা তোমরা সবাই জানো। শিখাকোষ থাকে হচ্ছে 3 নম্বর পর্বের। আচ্ছা, সো শিখাকোষের বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখতে বলছে, আমরা জানি এই যেখানে শিখাকোষের প্লাটি হেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য লিখতে বলছে, তো 3 নম্বর পর্বের বৈশিষ্ট্যটা আমরা জানি, পারবো। আচ্ছা আচ্ছা, শেষোক্ত অঙ্গ দুটি যে পর্বের মধ্যে তাদের তুলনা করো। আচ্ছা, শেষোক্ত অঙ্গ দুটি কি আছে? নেফ্রিডিয়া থাকে হচ্ছে অ্যানেলিডার মধ্যে, নেফ্রিডিয়া থাকে হচ্ছে অ্যানেলিডার মধ্যে, এবং ম্যালপোজিয়া নালিকা থাকে হচ্ছে কাদের মধ্যে বলো তো? আর্থ্রোপোডার মধ্যে হচ্ছে ম্যালপোজিয়া নালিকা থাকে। সো নেফ্রিডিয়া মানে অ্যানেলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য লিখতে বলছো। ওই যে পার্থক্য টাইপ কোয়েশ্চেন দেখছো, সব কিন্তু আমি যে 3টা প্যাটার্ন দেখাইছিলাম কোয়েশ্চেনের, 1 2 3, হয় হচ্ছে ডাইরেক্ট বৈশিষ্ট্য লিখতে বলবে 1 নম্বরে, 2 নম্বর প্যাটার্ন হচ্ছে পার্থক্য লিখতে বলবে, 3 নম্বর প্যাটার্ন বলবে হচ্ছে কোনটা থেকে কোনটা বেশি উন্নত, এই টাইপের কোয়েশ্চেন। সো সবগুলো কিন্তু সেম প্যাটার্নে। সো তুমি যদি কেউ অ্যানিলিডা নেফ্রিডিয়া তো অ্যানিলিডাই থাকে, অ্যানিলিডা এবং হচ্ছে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য জানো, সো এখানে ওদের মধ্যে তুলনা ইজি করতে পারবা। সো এটা আমি আর দেখাচ্ছি না। এই যে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য। আচ্ছা 7 নম্বরে আসি। আচ্ছা 7 নম্বরটা দরকার নেই, এটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না। আচ্ছা 8 নম্বর দেখো, তারেকের দেখা প্রাণীটি তরুণাস্থিময় মাছের সাথে তুলনা করো। আচ্ছা, তারেক কোন ধরনের, তারেককে দেখছিল দেখো তো? আচ্ছা, বিজ্ঞানের ছাত্র হয়, প্রায় পাশাপাশি আইসবিহীন ও পিচ্ছিল গ্রন্থিময়। আচ্ছা, পুকুরে গোসল করতে গিয়ে তারেক একটি প্রাণী দেখেছিল, প্রাণীটি আইস এবং পাখনাযুক্ত ও কানকো উপস্থিত। আচ্ছা, প্রাণীটির হচ্ছে আইস, পাখনাযুক্ত ও কানকো উপস্থিত। আচ্ছা, সো অটা কোন ধরনের, অটা হচ্ছে মাছ। তারেকের দেখা প্রাণীটাকে তরুণাস্থিময় মাছের সাথে তুলনা করো। সো তারেকের দেখা প্রাণীটা কি ছিল দেখো। আচ্ছা দেখো, তারেকের দেখা প্রাণীটি হচ্ছে অস্থিময় মাছ। তো ও কিন্তু দেখছে, দেখো কানকো কাদের থাকে, কানকো থাকে হচ্ছে কিন্তু ও শুধুমাত্র অস্থিময় মাছে, ঠিক আছে, কানকো থাকে জাস্ট হচ্ছে অস্থিময় মাছে। সো তারেক যেটা দেখছিল ওইটা হচ্ছে অস্থিময় মাছ, এবং তোমাকে হচ্ছে অস্থিময় মাছের সাথে তরুণাস্থিময় মাছের মধ্যে তুলনা করতে বলছে বা পার্থক্য লিখতে বলছে। আমি কিন্তু কালকে পড়ানোর সময় যারা আমার লাস্ট ক্লাসটা করছো 1000 বার বলছিলাম এই ধরনের পার্থক্য 100% ইম্পর্টেন্ট। এই যে এই যে আমরা বলছিলাম না যে হচ্ছে যারা আমার ক্লাস করছো লাস্ট ক্লাসে, এই 3টা শ্রেণী হচ্ছে মাস, এই 3টা শ্রেণী হচ্ছে মাস, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরোজি আর সার্কোপটেরোজি। এই যে কন্ড্রিকথিসটা হচ্ছে তরুণাস্থিময় মাস, অ্যাক্টিনোপটেরোজিটা হচ্ছে অস্থিময় মাস, ঠিক আছে। সো যারা আমরা ক্লাস করছো তারা জানো যে এই 3টার মধ্যে পার্থক্য অনেক 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 ইম্পর্টেন্ট, তাই না? সো তোমাকে হচ্ছে যে কন্ড্রিকথিস এবং অ্যাক্টিনোপটেরোজি এই 2টার মধ্যে পার্থক্য লিখতে বললো, ঠিক আছে। এই যে কন্ড্রিকথিস এবং অ্যাক্টিনোপটেরোজি এই 2টার মধ্যে ওইখানে পার্থক্য লিখতে বলছে। সো এই দুটার আমি কিন্তু আমি যখন এগুলো পড়াইছিলাম তখনই বলছি যে এই মাসগুলোর মধ্যে পার্থক্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? সো এই দেখো, সো এই যে কন্ড্রিকথিস, ঠিক আছে, কন্ড্রিকথিস এই বৈশিষ্ট্যগুলো তো আমরা জানি, কন্ড্রিকথিস এবং অ্যাক্টিনোপটেরোজি, যে অ্যাক্টিনোপটেরোজি সিকিউ লিখেও দিছি আমি, অ্যাক্টিনোপটেরোজি। তো এই 2টার মধ্যে তোমাকে পার্থক্য লিখতে বলছে, ঠিক আছে, এই 2টার মধ্যে তোমাকে পার্থক্য লিখতে বলছে। এরা কিন্তু হচ্ছে এরা কিন্তু দেখো, এই যে এরা কিন্তু হচ্ছে অস্থিময় মাছ, এরা হচ্ছে অস্থিময় মাছ, এবং তারপর হচ্ছে এই যে কন্ড্রিকথিস কোন ধরনের মাছ? তরুণাস্থিময় মাছ। তো তোমাকে অস্থিময় মাছ এবং তরুণাস্থিময় মাছ এই 2টার মধ্যে পার্থক্য লিখতে বলছে। আমি যখন এগুলো পড়াইছিলাম তখন আমি তোমাদের পার্থক্য আকারেই সুন্দরভাবে পড়াই দিছিলাম। আচ্ছা, সো এখানে অস্থিময় মাছ এবং তরুণাস্থিময় মাছের মধ্যে তুলনা লিখতে বলছে, যে অস্থিময় মাছ এবং তরুণাস্থিময় মাছের মধ্যে পার্থক্য। আচ্ছা, তারেকের ভাবনার সাথে প্রাণীগুলোর বিভিন্ন ভিন্ন শ্রেণীভুক্ত হওয়ার যথাযথ বিশ্লেষণ করো। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে আইসবিহীন ও পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট পালকযুক্ত ও লোমযুক্ত প্রাণীদের কথাও ভাবছিল। আচ্ছা বলো তো, পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট প্রাণী কারা? পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট প্রাণী হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের উভচর, তাই না? উভচরে কিন্তু পিচ্ছিল গ্রন্থিময় ত্বক থাকে। আচ্ছা, পালক কাদের থাকে? পালক আর লোম থাকে হচ্ছে, লোম তো থাকে হচ্ছে মামালিয়াদের, আর পালক থাকে হচ্ছে পাখিদের, তাই না? সো এখানে মূলত উভচর, তারপর হচ্ছে পাখি এবং পাখি এবং হচ্ছে মাম্মালিয়া, এই 3টার মধ্যে পার্থক্য বিশ্লেষণ, মানে এই 3টার বৈশিষ্ট্য লিখতে বলছে। যে প্রথমটা হচ্ছে অ্যাম্ফিবিয়া মানে উভচর, তারপর হচ্ছে অ্যাভিস মানে পাখি, এবং পরেরটা হচ্ছে মাম্মালিয়া মানে হচ্ছে ওই যে মাম্মালিয়া আমরা যেটার মধ্যে। সো এই 3টার বৈশিষ্ট্য লিখতে বললো, ঠিক আছে। সো এই কীভাবে বুঝলাম দেখো, এই যে পিচ্ছিল গ্রন্থিময় ত্বক এটা কাদের থাকে? এটা কিন্তু থাকে হচ্ছে উভচরদের, দেখবা দেখাই নিয়েছি, চলো। এই যে দেখো গ্রন্থিময় ত্বকযুক্ত, দেখছো এই যে
গ্রন্থিময় ত্বক বিশিষ্ট। সো এটা কাদের থাকে? এটা কিন্তু থাকে হচ্ছে যে অ্যামফিবিয়া বা উভচরদের, ঠিক আছে? অ্যামফিবিয়া বা উভচরদের হচ্ছে এই যে গ্রন্থিময় ত্বক বিশিষ্ট প্রাণী থাকে। আচ্ছা, সো এটা এখানে বললো এই যে গ্রন্থিময় ত্বক বিশিষ্ট। সো এটা দেখি আমরা বুঝলাম এখানে হচ্ছে অ্যামফিবিয়ার কথা বলতেছে। আচ্ছা, পালক তো পাখি, এটা তো বুঝছো। এবং লোম কাদের থাকে? লোম তো হচ্ছে ওই যে মামালিয়াদের থাকে। সো এই তিনটার ঘ নাম্বারে এই তিনটার বৈশিষ্ট্য লিখতে বললো। আচ্ছা, দেন হচ্ছে আমরা 9 নাম্বার পড়ি। আচ্ছা, ওইখানে এ এর বৈশিষ্ট্য উল্লেখ করো। সো দেখো কর্ডাটার মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আবার দিচ্ছে। সো এটা দেখলেই বোঝা যায় এ হচ্ছে ইউরোকর্ডাটা, বি হচ্ছে সেফালোকর্ডাটা এবং সি হচ্ছে ভার্টিব্রাটা। এ হচ্ছে ইউরোকর্ডাটা, বি সেফালোকর্ডাটা এবং সি হচ্ছে ভার্টিব্রাটা। এই যে এখানে দেখো, এই যে এই তিনটার কথা বলছে, ঠিক আছে? এই যে এই তিনটা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই তিনটা হচ্ছে কর্ডাটার মধ্যে থাকে না? সো এই তিনটা ওইখানে দিল, ঠিক আছে? এই তিনটা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ওইদিকে এ এর বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, এ এর বৈশিষ্ট্য, এ হচ্ছে কর্ডাটা, তাই না? কর্ডাটা প্রাণীর মধ্যে ইউরোকর্ডাটা। সো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য লিখতে বলছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য লিখতে বলছে। এ মানে কি? এ তো হচ্ছে ইউরোকর্ডাটা, বি হচ্ছে সেফালোকর্ডাটা, সি হচ্ছে ভার্টিব্রাটা। সো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য লিখতে বললো। সো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে আমি তোমাদের পড়াইছিলাম, মনে আছে? এই যে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো, এই যে ইউরোকর্ডাটা তো এদের বৈশিষ্ট্য লিখছে। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে লিখছে। আমি যেগুলো মোটামুটি দেখাই দিচ্ছি, খুব বেশি ইম্পর্টেন্ট না, 3-4টা বৈশিষ্ট্য এখান থেকে শিখে নিও, ঠিক আছে? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য তোমাদের এখানে লিখতে বলছে। আচ্ছা, এখন দেখো উদ্দীপকে সি এ এবং বি থেকে ভিন্ন। আচ্ছা, সি কি? সি বললো এ এবং বি থেকে ভিন্ন। তো আমরা জানি সি হচ্ছে ভার্টিব্রাটা এবং এ আর বি হচ্ছে ইউরোকর্ডাটার সেফালোকর্ডাটা। সো তোমাকে এটাই বললো যে হচ্ছে ভার্টিব্রাটাটা এটা হচ্ছে এ এবং বি থেকে ভিন্ন। মানে এটা তো জানি যে ভার্টিব্রাটা অবশ্যই ইউরোকর্ডাটার কর্ডাটা থেকে আলাদা হবে। সো এখানে কি করবা? এখানেও তুমি সেমভাবে হচ্ছে ওদের জাস্ট কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবা, আর কি ইচ্ছু না। ইউরোকর্ডাটা 2-3টা বৈশিষ্ট্য লিখে দিলা, সেফালোকর্ডাটা 2-3টা বৈশিষ্ট্য লিখে দিলা, ভার্টিব্রাটার 2-3টা বৈশিষ্ট্য লিখে দিলা, অতএব কোনো মিলই নাই, ওদের মধ্যে কোনো মিলই নাই। এভাবে লিখে দিবা, ঠিক আছে? এভাবে লিখে দিবা। সো এখানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটার বৈশিষ্ট্য জানতে চাইছে। আচ্ছা, 10 নম্বরে কি বলো দেখি। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত তৃতীয় প্রাণীটির পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, তৃতীয় প্রাণী হচ্ছে চিংড়ি। চিংড়ি কোনটা? আর্থ্রোপোডা পর্বে। সো তোমাকে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলছে, ঠিক আছে? এখানে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলছে। সো এখানে এই যে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখলো, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকে শেষোক্ত প্রাণীটি অন্যান্য প্রাণী থেকে অপেক্ষা উন্নত। প্রাণীটি, আচ্ছা, শেষোক্ত প্রাণীটি কি দেখো তো? শেষোক্ত প্রাণীটি হচ্ছে ইলিশ মাছ। শেষোক্ত প্রাণীটি হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে? ইলিশ মাছ কিন্তু অন্যান্য প্রাণী থেকে বেশি উন্নত। ইলিশ মাছ হচ্ছে অন্যান্য আমি জানি এর ভাই, এটা তো জানা কথা, তাই না? ইলিশ মাছ কত নাম্বার পর্ব? 9 নাম্বার পর্ব। ইলিশ মাছ হচ্ছে 9 নাম্বার পর্ব। ফিতাকৃমি কত? ফিতাকৃমি হচ্ছে 3 নাম্বার পর্ব। গোলকৃমি 4 নাম্বার পর্ব। চিংড়ি হচ্ছে 7 নাম্বার পর্ব। সো অবশ্যই সব কিছু থেকে 9 নাম্বার পর্ব মানে করডাটা পর্ব অবশ্যই উন্নত হবে। সো আশা করি এটা পারবা, ঠিক আছে? কেন হচ্ছে শেষোক্ত প্রাণীটি বেশি উন্নত? এটা কেন? কারণ তুমি তো 9 নাম্বার পর্বের বৈশিষ্ট্য জানো। সো লিখে দেবা বৈশিষ্ট্যগুলো, অতএব লিখে দেবা উন্নত। তোমার এত প্রেশার নেওয়ার দরকার নেই কেন উন্নত এটা ব্যাখ্যা করতে হবে। সব জায়গায় খালি বৈশিষ্ট্য লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, প্রতি এই প্রাণীর, আচ্ছা, এই যে এই সিকিউটা হচ্ছে তোমাদের নাই, মানে হচ্ছে এই যে এখানে যে এই যে এটা কিন্তু হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার থেকে আসছে, জুলজির 2 নাম্বার চ্যাপ্টার থেকে। এটা তোমাদের পড়ার দরকার নাই। আচ্ছা, এই সিকিউ তোমাদের লাগবে না। 12 নাম্বারটা আমরা দেখি। 12 নাম্বারটা, আচ্ছা, 12 নাম্বারটি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের 11 নাম্বারটা তোমাদের বইয়ে নাই এবং 12 নাম্বারটি ইম্পর্টেন্ট না, এটা লাগবে না, ঠিক আছে? 11 নাম্বার বই নেই এবং 12 নাম্বার ইম্পর্টেন্ট না, সো এটাও লাগবে না। আমরা আসি হচ্ছে 13 নাম্বারে। দেখো, প্রজাতি বৈচিত্র্য বলতে কি বুঝ? এটা না, উদ্দীপকে বি চিহ্নিত প্রাণীটির উপপর্বের বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, বি কি? ওই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা মনে আছে? এই যে বল নামাকার প্রাণী, এটা হচ্ছে সেফালোকর্ডাটা, ঠিক আছে? দেখাই দাও, চলো। এটা হচ্ছে সেফালোকর্ডাটা, দেখাইছিলাম না? এই যে এই চিত্রটা দিছে, ঠিক আছে? সো এটা সেফালোকর্ডাটা, এই যে সেফালোকর্ডাটা। সো এটার বৈশিষ্ট্য লিখতে বলতে মানে এগুলো, এইটার বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ছি। আচ্ছা, দেন হচ্ছে এ ও সি।
এ ও সি চিহ্নিত প্রাণী দুটি একই পর্ব হলেও এদের উপপর্ব ভিন্ন। আচ্ছা, এ এবং সি দুইটাই কিন্তু হচ্ছে করডাটা পর্বের, তাই না? এ এবং সি মাছও হচ্ছে করডাটা পর্বের, দেন এইটা কিন্তু ইউরো করডাটা পর্বের। সো আলটিমেটলি এরা হচ্ছে একই পর্বের, মানে দুইটাই কিন্তু করডাটা পর্বের, তাই না? দেখো, এ এবং সি দুইটাই কিন্তু হচ্ছে করডাটা পর্বের, কিন্তু এদের উপপর্ব ভিন্ন আমরা জানি, কারণ এই এ নাম্বার এর হচ্ছে ইউরো করডাটা, ইউরো করডাটা, ঠিক আছে? বিতু সেফালো করডাটা এটা বাদ, এবং সি হচ্ছে ভার্টিব্রাটা। সি কি? সি হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে? সো আমাদের এ এবং সি একই পর্বে, মানে এ এবং সি নটোকট পর্বের, কিন্তু তাদের উপপর্ব ভিন্ন, মানে হচ্ছে একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা, মানে একই পর্বের, মানে নটোকট পর্বের হওয়ার পরেও তারা হচ্ছে উপপর্বগুলো ভিন্ন। এই যে আমরা যদি দেখাই, এই যে এ এবং সি দুইটাই কি করডাটা পর্বের, কিন্তু একটা হচ্ছে ইউরোকর্ডাটা এবং আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা, মানে তাদের মেইন পর্ব দুইটাই হচ্ছে 9 নাম্বার পর্বের মধ্যে হলেও তাদের উপপর্ব কিন্তু ভিন্ন, একটা হচ্ছে ইউরোকর্ডাটার, একটা হচ্ছে ভার্টিব্রাটার। এখন ভাই তোমার কোয়েশ্চেন হইতে পারে, এই যে মাছ তো ভার্টিব্রাটা, এটা তো আমি জানি, কিন্তু এই যে এ নাম্বার যে হচ্ছে এই ইউরোকর্ডাটা, এটা আমি কেমনে বুঝছি? সো চিত্র দেখাই নিয়েছি তোমাদের, চলো। এ নাম্বার যে ইউরোকর্ডাটা, এটা কীভাবে বুঝছি? এই চিত্রটা তোমাদের দিছে, এই চিত্রটা তোমার উদ্দীপকে দিছে। সো এটা কোনটা? এটা হচ্ছে আমাদের ইউরো কর্ডাটা। এই যে এটা কিন্তু আমাদের হচ্ছে ইউরো কর্ডাটার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা হচ্ছে ইউরো কর্ডাটা, এটা হচ্ছে ইউরো কর্ডাটা। সো তোমার বইয়ে কিন্তু এই চিত্রটাই দিছে। সো এটা হচ্ছে ইউরো কর্ডাটা, মানে এই যে তোমাকে এটা বলছে যে একটা এ নাম্বার ছিল হচ্ছে ইউরো কর্ডাটা, সি নাম্বার ছিল হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে? এ নাম্বার ইউরো কর্ডাটা, সি নাম্বার হচ্ছে ভার্টিব্রাটা, এবং আলটিমেটলি দুইটাই হচ্ছে আমাদের কর্ডাটা পর্বের। সো এটাই তোমাদের ব্যাখ্যা করতে বলছে, আর কিছুই না। আচ্ছা, দেখো, এই যে ইউরো কোঅর্ডিনেট এবং ভার্টিব্রাটা, তাই না? সো এই দুটো কিন্তু আলটিমেটলি কোঅর্ডিনেট পর্বেরই। আচ্ছা, 14 নম্বরে আসে কোঅর্ডিনেট পর্বের তৃতীয় উপপর্ব। 14 নম্বর কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, 14 নম্বরটা লাগবে, দেখো। আচ্ছা, পরিণত প্রাণীদের তাদের নটোকট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ডীদের মধ্যে সংখ্যার দিক থেকে মাছের পরই পাখির অবস্থান। আচ্ছা, বুঝলাম। উদ্দীপকে উল্লিখিত সুপরিচিতি প্রাণীটি শ্রেণীগত বৈশিষ্ট্য, আচ্ছা শ্রেণী, আচ্ছা উদ্দীপকে উল্লিখিত সুপরিচিত প্রাণীটা হচ্ছে পাখি, ঠিক আছে? সুপরিচিত প্রাণীটা হচ্ছে পাখি। সো পাখির শ্রেণী মানে অ্যাভিসের শ্রেণীগত বৈশিষ্ট্য লিখতে বলছে, অ্যাভিসের শ্রেণীগত বৈশিষ্ট্য লিখতে বললো, ঠিক আছে? যে অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে বলো। সো আমরা জানি পাখির শ্রেণীর বৈশিষ্ট্য তোমরা সবাই পারো। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত সংখ্যাগরিষ্ঠ প্রাণীর বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠ প্রাণী হচ্ছে মাছের কথা বলছে, মানে যেটা হচ্ছে সংখ্যায় বেশি। সো মাছের বিভিন্ন শ্রেণীর মধ্যে আলোচনা করো। সো এই যে আমার ওই কোয়েশ্চেনটা এসে গেল, আমি যে তোমাদের পড়াই যে মাছের 3টা শ্রেণী থাকে, মনে আছে? এই যে দেখো, আমি সারা জীবন বলে আসছি, এটা পার্থক্যের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে আমি মার্ক করাও ছিল, মুছে দিচ্ছি, দেখো। এই যে এই 3টা মাছের শ্রেণী বলছিলাম না, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরোজি এবং সার্কোপটেরোজি, এই 3টা কিন্তু হচ্ছে মাছের শ্রেণী। সো এই 3টার মধ্যে তোমাকে এই 3টা শ্রেণীর মধ্যে তোমাকে পার্থক্য লিখতে বলছে, ঠিক আছে? আশা করি পারবা। এই 3টা শ্রেণীর মধ্যে তোমাকে পার্থক্য লিখতে বলছে। আমি কিন্তু এগুলো পার্থক্য আকারে খুব সুন্দরভাবে পড়াইছি। এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরোজি এবং সার্কোপটেরোজি, এই 3টার মধ্যে তোমাকে পার্থক্য লিখতে বললো। আচ্ছা, তারপরে হচ্ছে 15 নম্বরে, আচ্ছা তৈরিকারী পর্ব। আচ্ছা, আমি তো তোমাদের হচ্ছে এনাফ পরিমাণ দেখাইলাম, তাই না? আচ্ছা, আমি তোমাদের হচ্ছে মোটামুটি 15টার মতো সিকিউ হচ্ছে দেখাই দিলাম, ঠিক আছে? সো আলটিমেটলি আমি তোমাদের দেখাই দিলাম যে কীভাবে আসলে সিকিউ বা সৃজনশীলকে অ্যাপ্রোচ করতে হয়, এই চ্যাপ্টারের সিকিউগুলোকে কীভাবে পড়তে হয়, এই চ্যাপ্টারের সিকিউ পড়ার সঠিক ওয়ে কোনটি। এখন তুমি যদি বাকিগুলো দেখো, বাকিগুলো এমনিতেই পারবা। আর নতুন নতুন তো কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেনের বারবার রিপিটেশন হয়, একই কোয়েশ্চেন, বা দেখো বারবার সেম টাইপের কোয়েশ্চেন আসে। সো মেনলি এই চ্যাপ্টারের কোয়েশ্চেন পারতে গেলে তোমার উদ্দীপক থেকে ওইটা কোন পর্বের কথা বলছে এটা আইডেন্টিফাই করা শিখতে হবে, এবং ওই পর্বের বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। সো আমি আর আগাচ্ছি না। তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে এই পিডিএফটা সলভ করতে গিয়ে, বাকি সিকিউগুলো সেগুলো আমাকে ইনবক্সে জানাবা। আমি কেন আর পড়াইতেছি না, কারণ হচ্ছে তোমাদের আমি অ্যাপ্রোচটা দেখাই দিলাম, দেখাই দিলাম যে কীভাবে পড়তে হবে, সৃজনশীলগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? এখন তুমি বাকিগুলো নিজে নিজে পড়লেই বুঝবা। যদি না বুঝো তাহলে আমাকে নক দিও, দেখাই দেবো।